মজা হবে না। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9:05। এই যে ঘড়ি দেখে নিয়ে বললাম। আর আমি মালিকের ছেলে সবাই বসে গেছি দুধ চা নিয়ে। আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আমি ভোর 5:30টায় বাথরুমে গেছিলাম, গিয়ে শুয়ে পড়েছি আর ঘুমিয়ে গেছি। 7:30টায় ঘুম থেকে উঠেছি। তারপর চোখে নাকে মুখে কাজ দেখছি। মানে তাড়াতাড়ি উঠলে ধীরে সুস্থে করা যায়, আর দেরি করে উঠলে ছুটে ফুটে করতে হয়। কালো কালি দিকেও নীল কালি দিও। হ্যাঁ, কালো কালি দিকেও নীল কালি দিও। কালো কালি। ঘুম থেকে উঠে চা করলাম, চা করে সবাইকে দিলাম, ঘর দোর ঝাড় দিলাম, ঘর দোর মুছলাম। তারপরে আজকে এখন আবার দুধ চা নিয়ে বসলাম। বাসি জামা কাপড়গুলো ছাদে গিয়ে ধুয়ে দিয়ে এলাম আর ভাত চাপিয়ে দিয়ে এলাম। এবার চাটা খেয়ে তরকারি কাটবো, ঠিক আছে? তো চলো আজকের দিনটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। যারা পুরনো বন্ধু আমার সাথে আমার ভিডিও দেখছো, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো চলো আজকে কী কী করি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। নুন ঠিক আছে? সেই কথাই আছে না, বেশ খাচ্ছিল তাতে তাঁত বুনে কাল হলো তার এড়ে গরু কিনে। এই যে দেখো, পয়সা খরচা করে সোফা করেছে, সব ঘরে দৌড়ে জিনিস করেছে, টেবিল করেছে, এমন অবস্থা খেতে পারছে না। দেখো কিরকম কষ্ট করে খাচ্ছে। এর থেকে তোমার টেবিলই ভালো ছিল। কি দিলে পালায় টিকটিকি? হ্যাঁ, টিকটিকি ঘর থেকে স্প্রে করতে হয়, স্প্রে করে নিয়ে এসে দিলে চলে যায়। না না, আর না হলে কর্পূর ধুনো এইসব দিতে হবে ঘরে বেশি বেশি। পিকে বলবো ধুনো দিয়ে দিতে হবে। কর্পূরে দিয়ে দিলেও হবে। ও আবার এমন ধুনো দেবে, এবারে পাড়া ধুনো বাড়ি দেবে অন্ধকার। এই যে আমার ছেলে শরবত করে রেখেছে, একটু খাই। এখন যদি আমাকে কেউ রাজভোগ, সীতাভোগ, মিহিদানা যাই এনে দিয়ে খেতে পারবো না, 10 মিনিট বসতে হবে, দম লেগে গেছে। আর ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে না। আর আমাদের আজকে দ্বিতীয়বার মোবাইলের টাকার জন্য কি তরুণ প্রকল্প কি তো দেখি আগে ভালো করে দেখে নে, জেনে নে। তরুণ তরুণের স্বপ্ন প্রকল্প, এবার নতুন প্রকল্প। জল নাই, প্রত্যেক বছর 85, 90 হবে। খেয়ে দাও তো, অল্প অল্প করে কাটছে, কষ্ট করে। চা সব সেরে মনে করলাম চান করতে যাব। রান্নাঘরটা অনেকটা মুছলাম, অনেকটা নোংরা হয়েছিল এই যে বৃষ্টির জন্য। তারপরে মিস্ত্রি কাজ করছে, ফ্রিজটা তো পরিষ্কারই করতে পারিনি এখনও, ফ্রিজটা নোংরা হয়ে পড়ে আছে। ভেতরটাও পরিষ্কার করব, ওপরটাও পরিষ্কার করবো, সেটা এখনও করতে পারিনি, কবে করব তাই ভাবছি। আর মানে করতে করতে মহারাজ ফোন করলো, বারান্দাগুলো মুছছিলাম, করতে করতে মহারাজ ফোন করলো, ওর যে 11 ক্লাসে ভর্তি হয়েছে সেই রসিদটা পাঠাও। আজকে ওর একটা ফর্ম ফিল আপ করতে গেছে, তো সেই জন্য খুঁজে আর পাচ্ছি না, বারবার ফোন করছে, বারবার খুঁজছি, আমি আর চান করতে যেতে পারছি না। সে হলো সমস্যা। তারপরে বললো যে, আমি বললাম যে আমি চান করতে যাই, অনেক বেলা হয়ে গেছে, চান করতে যাই। তারপরে এসে দেখছি মহারাজ বাড়ি চলে এসছে, সব জিনিস তছনছ করে দিয়েছে, কাগজপত্র, আমার কাগজপত্র, বাবার কাগজপত্র, ওর কাগজপত্র সব এক করে দিয়েছে। সেইগুলো বেরিয়ে চেঁচামেচি করে, মাথা গরম করে খুব চেঁচামেচি করেছি, গুছালাম, গুছিয়ে আবার আমিও অনেক, ওর বাবা বললো খুঁজতে, আবার অনেক খুঁজলাম। তারপরে যা হোক করে মহারাজ মিটিয়ে নিয়েছে। খুঁজে তো পেলাম না, মহারাজ অনেক মানে ভর্তি তো হয়েছে, কাগজটা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না। ভর্তি না হলে ক্লাস করছে কী করে, ইয়ে করছে করি, আমরা তো ভর্তি হয়ে এসছে 11 ক্লাসে অনেক দিন আগে। তো তোমাদেরকে বলেছিলাম ভিডিওতে। তারপরে মানে বসলাম আমি তখন, চান মানে ওর সঙ্গে চেঁচামেচি করে ও বেরিয়ে দিল, কাগজপত্র খুঁজলাম সব, তারপরেও খুঁজলাম। তারপরে 1টার সময় আমি বসলাম, কোমরে এত লাগছে আর পারছি না, একটু বসলাম। এখন শুয়ে ভিডিওটা এডিট করছি, আজকে যে ভিডিওটা দেবো মানে কালকেকার ভিডিওটা এডিট করছি। আর মনে হচ্ছে যেন ক্লান্ত লাগছে, মানে এত দেরি হয়ে যাচ্ছে তো, কাজ করতে করতে অনেক কাজ, আজকে ঘুরতে দেরি হয়েছে, সেই জন্য আরও দেরি হয়ে গেল। তো যাই হোক, দিয়ে এখন একটু শুয়ে আছি, তোমাদের সামনে আসা হয়নি। যাই হোক, একটা ভিডিও শুরু করলে না তার একটা পেছু টান থাকে, ভিডিও না করলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভিডিও শুরু করলে তার একটা পেছু টান থাকে, যে ভিডিওটা শেষ করতে হবে বা ভিডিও ক্লিপ দিতে হবে। এবার মহারাজ আসবে, চাও করে খাইনি, কটা বাজে দেখবে 1:30 বাজছে এখন,
আমি চাও করে খাইনি, ভালো লাগছিল না। আর উঠে গিয়ে মানে চা করবো সেই ইচ্ছাটা করেনি। মহারাজ আসবে একবারে খেয়ে নেবো। রান্না করেছি ডাল, ওল দিয়ে আলু দিয়ে তরকারি, আলু সেদ্ধ আর ডিমের ঝাল, আর উচ্ছে দিয়ে আলু দিয়ে কেটে রেখেছি ভাজবো বলে। আজকে আর মনে হচ্ছে না পারাও খাওয়া হবে। তো যাই হোক, খাওয়ার সময় দেখা করছি, চলো। শুভ দুপুর বন্ধুরা, মহারাজ স্কুল থেকে চলে এসেছে, এই যে খেতে বসে পড়েছে। আমি আর মহারাজ খাচ্ছি, খেয়ে নিই, চলো তোমাদেরকে দেখাই। ভাত, আলু সেদ্ধ, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে ওলের তরকারি, ডাল আর ডিমের ঝাল। মহারাজ খাচ্ছে, এবার আমি খাবো। এত কম না, পিকআপটা দিয়ে দেবো, তাহলে ছোটটা রেখে দেবো বিড়ালের জন্য। না, আর গরম খিদে পেয়েছে, আর অনেক কম খেয়েছি, আর ভালো লাগে না খেতে বসে। তখন খেলাম। হ্যাঁ, কিন্তু তোকে তো গরম করতে হবে না, তাই না? গরম তো আমাকে করতে হবে না, তুই তখন খেয়েছিস ঠিক আছে, কিন্তু তোকে তো গরমটা করতে হবে না, গরমটা তো আমাকে করতে হবে। প্রত্যেক দিন খাবার আগে খাবার গরম করে খেতে বসে, কিন্তু আজকে আমার পরিশ্রমটা বেশি হয়ে গেছে। যা কাজ করেছিলাম আবার খোঁজাখুঁজি করতে গিয়ে আমি নিজে আর বসতে পারিনি, যে এখন খুব ক্লান্ত লাগছে আমার। আমি যে খাবারটা গরম করে, হ্যাঁ জানে নাকি তুমি ফিরেছো? তা যাই হোক, আমাকে ওরা না জানলে ওদেরকে তো বলতে হবে। দিয়ে খোঁজাখুঁজি করে তারপরে এখন খেতে বসে। আর ভালো লাগে না, আমার হচ্ছে কতক্ষণ গিয়ে শুনবো, 1 ঘন্টা রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। চলো খেয়ে নি। এখন বাজছে দুপুর 3টে 10-15 হবে। এই যে নিয়ে বসে পড়েছি আমড়া মাখা, আমড়া মাখা, কুল মাখা, কামরাঙা মাখা। এইসব খেলেই না সেই স্কুলে থাকা দিনগুলোর কথা মনে পড়ে যায়। টিফিন টাইম হলেই আমরা কি সুন্দর স্কুলের গেটের সামনে কুল মাখা, আমড়া মাখা, কামরাঙা মাখা, আচার, ঝালমুড়ি, আইসক্রিম বিক্রি হতো, সবাই একসঙ্গে খেতাম। সেই স্বাদই ছিল আলাদা, দিনগুলো ছিল তো আলাদা। আর স্কুলে যেমন করে কেটে দিতাম, আমিও ঠিক তেমন করে কেটেছি। স্কুল জীবন চলে যাওয়ার পর মনে মনে হয় আবার যদি সেই স্কুল জীবনটা ফিরে পেতাম, সব বন্ধুদের ফিরে পেতাম, সেই ক্লাসরুম, সেই বেঞ্চ, সেই মাস্টার, মনটাই কেমন খারাপ হয়ে যায়, তাই না? স্কুলের পাশ দিয়ে গেলেও মনটা খারাপ হয়ে যায়। সব পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। বাজারে বিক্রি করতে এসেছিল, নিয়েছিলাম। তোমরা কে কে খেতে ভালোবাসো? আগে আমি খুব টক খেতে পারতাম, এখন পারি না, দাঁত শিরশির করে। পেয়ারা খেলে টক লাগে। এই যে মালিক সারাদিন বাড়িতে ছিল না, তাই মালিকের পোষ্য আদর পায়নি, তাই মালিকের বুকের ওপর উঠে আদর খাচ্ছে, মালিক আদর করছে, পোষ্য চোখ বন্ধ হয়ে যাচ্ছে আদরের ঠেলায়। আদর খেতে খেতে আবার আমি কি বলছি, আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, চোখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, ওদের মুখের দিকে কেমন তাকাচ্ছে দেখো। আমি খুব ভয় পাচ্ছি, মা গো কোলে আমি নিতে। এই দেখো কি করছে, দেখো দেখো। আমি ভয় পাই বাপু ওকে, ওর নোকের আঁচল লেগে গেলেই আমাকে একটা ইঞ্জেকশন নিতে হবে, দরকার নেই বাবা।
হ্যাঁ আমি আদর করি দুধ থেকে। হয়েছে কি হয়েছে বাবু? বাবু কি হয়েছে বাবু? বাবু আমার বাবুটার আবার বাবু। কি হয়েছে বাবু? আমি তো উঠি দে অটোমেটিক। চ চ বাবু। এই দেখেছো কেমন করে? ছেলে তো নয়, একখান আগুনের পোলা। দেখো বন্ধুরা কেমন মেঘ করেছে, দেখো এই যে। কি হয়েছে কি? সুমানে চেঁচাচ্ছি, জানি না কি হয়েছে। আর আমরা বিকালে এলাম একটু ছাদে। পাঁচিরে তুলে দে। আমি একে নেদা লাভ দেবে দিবি আমার কাছে। এ পড়ে যাবে দিকে। পড়বে না, ওটা তো মজা। ও দেখবে আর কি হয়েছে। ওকে রেখে দাও। না রেখো না, খেয়ে না যদি। এই যা একটু চা দিয়ে দেখিনি, খাই কিনা হ্যাঁ। মাটিতে। না না এই পেটে ঢুকে গেছে। হ্যাঁ কিচ্ছু খাইনি। আর বাবু কোথায় ভাত দিয়েছে দেখো। ডিমগুলো বলতে পেটে ডিমগুলো কখন হলো? যদি খাওয়ারই হতো। ডিম আছে, ভাত আছে, মেখে দিবি। নিয়ে আয় বাজা। মা নেই তো। না মা নেই। সব খাওয়াকে অভ্যাস করতে হবে আমার। মাছের দরকার নেই। এই এই দেখ ভাত আছে কিরম। যা যা ওকে নিচে বন্ধ করে দিই। নিচে নিয়ে গিয়ে বন্ধ করে দিই। ওকে ও ঘরে ও চলে যাবে, আর তুই আর বালি আয়। নে, বাচিল্লা। আমাদের রাজমিস্ত্রি কাজ করে, এইগুলো ভিডিও দিও না। গল্প শুনছে, আমাদের দুর্দান্ত গল্প জমে গেছে। মহারাজ গল্প বলছে, এই যে শুনছে, আর এই ঘুরছে ফিরছে, খাচ্ছে, খিদে পাগল পাগল করছিল। এই যে কি করবে খুঁজে পাচ্ছে না, চলে আসছে। মহারাজ কোল এই। মাটিতে বাস, খালি কোল। আমি এখানে বসে আছি, মহারাজ এখানে, আর এই যে উনি এখানে, আর ইনি এখানে। আমি উঁচু জায়গায় বসেছি। কোলে নয়। ইয়ে লিও কোলে উঠে পড়বে বলে, মানে কোল দেখলেই হচ্ছে কোলে উঠে পড়বে। তোর কথাই বলছি। আবার চোখ টিপ টিপ করছে। আমার চুমু দিলা আবার। বিকালের গল্প জমে উঠেছে। কারেন্ট নেই তো, কারেন্ট নেই বলি ওপরে এসেছি। কারেন্ট থাকলে তখন টিভি দেখতে শুরু করে দিতাম। আর ভাবছো লিপস্টিক পরে কেন? ফানি ভিডিও করছিলাম, ফানি ভিডিও। আমি, মা, বাবু।